হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে জানাবো ইস্ট বেঙ্গল তাদের লাস্ট ম্যাচ খেলেছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে, যেখানে তারা নর্থ ইস্টকে কিন্তু 1-0 গোলে হারিয়ে দেয়। আর এই ম্যাচের জয়ের পরে ইস্ট বেঙ্গল টিম এবছরে 8খানা ম্যাচের পর তারা তাদের প্রথম জয় পেল। আর এই ম্যাচে মাদি তালাল কিন্তু অনবদ্য একটা পারফরমেন্স করে, যার জন্য মাদি তালাল তিনি জানান মোহামেডান ম্যাচে তারা 9 জনে লড়াই করেছেন, আর তারপরও কিন্তু সেই ম্যাচটা থেকে তারা 1 পয়েন্ট নিয়ে বাইরে গেছেন। আর সেই ম্যাচটাই আসল টার্নিং পয়েন্ট, তাদের এই ম্যাচ জয় করতে সাহায্য করেছে। একটা মানসিক যে একটা বদলাও সেই ম্যাচ থেকে এসে গিয়েছিল। এছাড়া অস্কার বুনোজ তিনিও কিন্তু একটা কারণ জানাচ্ছে যে আলাদিন আজারে, যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে একজন দারুণ খেলোয়াড়, যিনি এই বছর আইএসএলের সব থেকে এখনও অবধি বেশি গোল করেছে, সব থেকে বেশি অ্যাসিস্ট করেছে, সেই খেলোয়াড়টিকে কিন্তু আটকে দিয়েছে তার টিমের ছেলেরা। তো সেইটাকেও তারা টার্নিং পয়েন্ট বলছে অস্কার ব্রুনোজ। আর দেখা গেল এটাও সঠিক যে এই আলাদিন আজারে এখনও অবধি প্রত্যেকটা ম্যাচে গোল করে আসছিল, নইলে অ্যাসিস্ট করে আসছিল। কিন্তু গতকালকে যে ম্যাচটা হয়ে গেল ইস্টবেঙ্গলের সঙ্গে, সেখানে না গোল করতে পারলেন, না কোনো অ্যাসিস্ট করতে পারলেন। বলে রাখি, ইস্টবেঙ্গল ম্যাচ আর তার আগের ম্যাচ দিতে তিনি এমন দুটো ম্যাচ গেছে যেখানে তিনি গোল করতে পারেননি। আর তিনি যথেষ্ট হতাশ। আর ম্যাচের পর সেটা দেখাও গেছে, তিনি মাঠে একা বসে বসে কাঁদছিলেন। সেখানে ইস্টবেঙ্গলের গোলকিপার গিল তিনি গিয়ে তাকে তুলে ধরেন। তো একটা খেলোয়াড় কতটা ক্ষুধার্ত গোল করতে না পারায় বা গোল করাতে না পারার জন্য, সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। এর পরের ম্যাচ নর্থ ইস্টের রয়েছে মোহনবাগানের সঙ্গে গুয়াহাটিতে, আর এই ম্যাচটিতে কিন্তু খুব ক্ষুধার্ত হয়ে নামবে। তো দেখা যাক তিনি সেখানে কেমন করেন, আদৌ গোল করেন নাকি অ্যাসিস্ট করেন। তো যাই হোক, লাস্ট দুটো ম্যাচের পারফরমেন্স একটু কম লেগেছে আমাদেরও এই আলাদিন আজারে, বাট নর্থ ইস্ট টিম কিন্তু অনেক ভালো খেলেছে। আর তাদের কোচও কিন্তু একটা রাগ দেখিয়েছে কালকে প্রেস কনফারেন্সে এসে, যে রেফারিদের উপর। তাদের টিমের বিরুদ্ধেই বারবার কয়েকটা ম্যাচ হয়ে গেল যে কোনো না কোনো খেলোয়াড় রেড কার্ড হচ্ছে প্রত্যেকটা ম্যাচে। আর তিনি তার টিমের ছেলেদেরকেও তিনি এটা বলছেন যে আমরা সবাইকে ধৈর্য ধরতে হবে, আমরা বারবার ধৈর্য হারিয়ে ফেলি, আমরা পিছিয়ে চলছিলাম তারপরও কিন্তু আমরা ধৈর্য হারিয়ে ফেলি, যার জন্য কিন্তু রেফারি আমাদের রেড কার্ড দেখায়। তো অবভিয়াসলি রেফারি যেটা ডিসিশন নিয়েছে সেটা একটা সঠিক ডিসিশন, যে বেমামারে কিন্তু এটা রেড কার্ডই ছিল। আর উল্টো দিকে ইস্টবেঙ্গলের কিন্তু একজন খেলোয়াড় লালচুং নুঙ্গা, তাকে নিয়েও যদি বলি, তিনি কিন্তু এই আইএসএলে এখনও অবধি 8টা ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছে, তার মধ্যে দুটো তিনি কিন্তু রেড কার্ড দেখেছেন। তো এইটা ইস্টবেঙ্গলের জন্য খারাপ। অনেকগুলো ইস্টবেঙ্গলে কিন্তু রেড কার্ড হয়ে গেল, লালচুং নুঙ্গা দুবার দেখেছে, এছাড়া প্রভাত লাগরা একবার দেখেছি ইস্ট বেঙ্গলের। এছাড়াও জানো লাস্ট ম্যাচে যে দুটো খেলোয়াড় খেলেনি, নন্দা আর মহেশ, তারাও কিন্তু একটা একটা লাল কার্ড দেখেছে। মোটামুটি ইস্ট বেঙ্গলের কিন্তু ওই 5খানা মতো লাল কার্ড হয়ে গেছে। তো এটা কিন্তু একটা ভালো সাইন নয়। একটা লম্বা লিগ, প্রত্যেকটা খেলোয়াড়ের কিন্তু গুরুত্ব রয়েছে। আর এই দিক থেকে বলবো, হলুদ কার্ডেও কিন্তু ইস্টবেঙ্গল অনেকগুলোই দেখে ফেলছে। সেই দিক থেকে বলে রাখি, সাউল ক্রেসপো তার কিন্তু 3টে হলুদ কার্ড হয়ে গেছে, 4টে হলে কিন্তু একটা ম্যাচে ড্রপ যাবে। আর উল্টো দিকে এই হেক্টর উৎসে তারও কিন্তু 3টে হয়ে গেছে। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এত হলুদ কার্ড হলে কিন্তু চলবে না। খেলতেও হবে ভালো, তার সঙ্গে কার্ডও যেন কম দেখানো হয়, সেইটারও ব্যবস্থা করতে হবে। আর এই নিয়ে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুনোস তিনি তার খেলোয়াড়দেরকে এটাই বোঝাচ্ছেন যে রেফারির সঙ্গে কীরকমভাবে তোমরা কথা বলবে সেটার ব্যাপারেও তিনি জানাচ্ছেন, যে বেশি মাথা গরম করতে না, যার জন্য কিন্তু এই টিমকে তার জন্য সাফার হতে হয়। যাই হোক, মাদি তালাল কিন্তু ম্যাচ শেষের পর তিনি তার বক্তব্য বলছেন, মোহামেডান ম্যাচে এই তার 9 জনের খেলাটাই তার টিমের যে মাইন্ড চেঞ্জ সেটা একটা ফল দিয়েছে। এছাড়াও সাউল ক্রেসপো তিনি তো উল্টে আবার এইটা বলে দিচ্ছে যে অস্কার ব্রুনোজ তার জন্যই নাকি ইস্টবেঙ্গলের ভাগ্য বদলেছে। এইটা কি ঠিক যে অস্কার ব্রুনোজের ভাগ্য বদলেছে? তার মানে কি এটাই বলতে চাই যে আগে যিনি কোচ ছিলেন কিছু একটা প্রবলেম ছিল? তো জানি না, সে বিষয়ে অতটা যাওয়ার কথাও নয়। কিন্তু এই ম্যাচে কিন্তু মোহাম্মদ রাকিব দারুণ খেলেছে। রাকিবের পারফরমেন্স নিয়ে কিন্তু প্রত্যেকজন, বিকাশ পাজি থেকে শুরু করে সুলে মুসা, অনিত ঘোষ, অ্যালভিটো ডিকুনা সবাই প্রশংসা করছে। অনবদ্য একটা পারফরমেন্স করেছে কিন্তু এই মোহাম্মদ রাকিব। আর হরমনজিৎ সিং খাবরা তিনি কালকে এসেছিলেন মাঠে ইস্টবেঙ্গলের খেলা দেখে, তিনি বলেন এই ইস্টবেঙ্গলকে কিন্তু আমরা পুরনো ইস্টবেঙ্গল আমরা দেখছি। যাই হোক, নর্থ ইস্ট ইউনাইটেড এই বছর টানা 16খানা ম্যাচের পর এমন একটা ম্যাচ গেল যেখানে তারা কিন্তু গোল করতে পারেনি। তারা তাবড় তাবড় টিমের এগেনস্টে কিন্তু গোল করেছে, কিন্তু কালকে ইস্টবেঙ্গলের ডিফেন্স যা খেলেছে তারা কিন্তু গোল করতে পারেনি। হতে পারে ইস্টবেঙ্গল এবার টার্নিং পয়েন্ট, তারা এখনও 13 নম্বরে রয়েছে, আস্তে আস্তে তারা উপর দিকে এবার উঠে আসবে। তো বাকি টিমের কিন্তু ঘুম কাটতে চলেছে ইস্টবেঙ্গল টিম। তো আজকের মতো ভিডিও এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।